পাবদা মাছ হলো এমনই একটা মাছ যেটাকে পরিষ্কার করতে কিন্তু খুব বেশি ঝামেলা নেই, আবার ছোট থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দ, তার কারণ এর মধ্যে খুব একটা বিশেষ কাটা নেই। তাই এই ধরনের মাছগুলো হলে ছোট থেকে বড় সকলেরই একটু সুবিধা হয় খেতে। আজকের পাবদা মাছটা রান্না করেছিলাম সর্ষে বাটা দিয়ে। এর আগে অনেকবারই সর্ষে বাটা দিয়ে রান্না করতে গিয়ে দেখেছিলাম ঝোলটা কিন্তু বেশ একটু তিতে তিতে হয়ে গেছিল। তবে এই যে পদ্ধতিতে রান্না করেছি এই রকম ভাবে বেশ কিছুবার রান্না করে দেখেছি, এরকম পদ্ধতিতে রান্না করলে কিন্তু সর্ষের ঝোল একেবারেই তিতো হয়ে যায় না। একটা মিক্সির কাপের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে একটু পেস্ট করে রেখে দিচ্ছি। আর এর আগেই আমি সর্ষে বাটা মোটামুটি 3 চামচ মতন পেস্ট করে একটু জলে গুলিয়ে রেখে দিয়েছি। আর মাছগুলোও ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই বাদবাকি রান্নাটা করব। এখানে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর যে পেস্ট করে রাখা মশলাটা ছিল পেঁয়াজ আর টমেটো সেটা দিয়ে দিলাম। একটু জলটা যখনই শুকিয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি কিন্তু সর্ষে বাটার মধ্যে লঙ্কা দিয়েছি, ওই জন্য ঝাল লঙ্কার গুঁড়ো আর আলাদা করে ব্যবহার করলাম না। যখনই মশলাটা ভালো করে কষে আসবে এর মধ্যে একটু অল্প একটু জল দিয়ে দিয়েছি গ্রেভি অনুযায়ী। ফুটে আসার পর এরপরে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে খুব বেশি ফোটাবো না, শুধুমাত্র একখানা ফুট আসলেই এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু সর্ষের ঝোল একেবারেই তিতো হয়ে যায় না। সর্ষে পেস্ট দিয়ে অনেকক্ষণ ধরে ফোটালে অনেক সময় ঝোলটা কিন্তু একটু তিতকুটে হয়ে যায়। একদম নামানোর আগে একটু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু সর্ষে পাবদা একদম রেডি।